গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথভাবে মুহুর্মুহু হামলা শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এরপর রোববার তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই নিহতের খবর পাওয়া যায়। ইরানে চলা এই হামলায় যুক্তরাষ্ট্রকে প্রথম দিনেই গুনতে হয়েছে কয়েক বিলিয়ন ডলার। সম্প্রতি এক প্রতিবেদনে উঠে এসেছে এর হিসাব নিকাশও। প্রশ্ন উঠছে, ঠিক কত বিলিয়ন ডলার খরচ হলো ওয়াশিংটনের? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। 2026 সালে ভূ রাজনীতিতে এক নতুন ও ব্যয়বহুল অধ্যায়ের সূচনা হয়েছে। ইরানের বিরুদ্ধে শুরু করা সামরিক অভিযানের 4 দিনের মধ্যে প্রথম 24 ঘণ্টাতেই যুক্তরাষ্ট্র আনুমানিক 77 কোটি 90 লাখ ডলার ব্যয় করে ফেলেছে, যা দেশটির 2026 সালের বিশাল প্রতিরক্ষা বাজেটের প্রায় 0.1%। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু সংকলিত তথ্য ও বিশ্লেষণ থেকে এই ব্যয়ের চমকপ্রদ খতিয়ান সামনে এসেছে। অপারেশন এপিক ফিউরি নামে পরিচিত এই অভিযানে আধুনিক যুদ্ধের প্রায় সব ধরনের মারণাস্ত্র ও প্রযুক্তি ব্যবহার করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। অভিযানের শুরুতে যুক্তরাষ্ট্রের মিজৌরি থেকে বিরতিহীন উড়ে আসে 4টি B-2 স্টেলথ বোমারু বিমান। 900 কেজি ওজনের JDM বোমা ব্যবহার করে চালানো এই হামলায় কেবল বিমানগুলোর উড্ডয়ন, রক্ষণাবেক্ষণ এবং বোমার খরচ মিলিয়ে ব্যয় হয়েছে প্রায় 30.2 মিলিয়ন ডলার। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। আকাশপথে আধিপত্য বজায় রাখতে সেন্টকম মোতায়েন করেছিল F-22 র্যাপটর, F-35, F-15 এবং F-16 এর মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান। কয়েক দফায় চালানো এই বিমান হামলাগুলোর মোট ব্যয় দাঁড়িয়েছে 271.34 মিলিয়ন ডলারে। তবে এবারের অভিযানের সবচেয়ে ব্যয়বহুল খাত হিসেবে ধরা দিয়েছে বিশেষায়িত বিমান ও ড্রোনের ব্যবহার। A-10C থান্ডারবোল্ট এবং MQ-9 রিপার ড্রোনের পাশাপাশি প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে সাশ্রয়ী ড্রোন লুকাস। ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য EA-180 গ্রাউলার সহ অন্যান্য পর্যবেক্ষণ বিমানের পেছনে খরচ হয়েছে প্রায় 423.57 মিলিয়ন ডলার। জলপথেও ছিল মার্কিন শক্তির বিশাল মহড়া। পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন এবং USS জেরাল্ড আর ফোর্ডের দৈনিক পরিচালনা ব্যয় ছিল প্রায় 15 মিলিয়ন ডলার। এছাড়া সমুদ্র থেকে প্রায় 200টি টমাহক ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 340.4 মিলিয়ন ডলার। আকাশ প্রতিরক্ষায় পেট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র সিস্টেম সক্রিয় রাখার পাশাপাশি সব মিলিয়ে গত শনিবারের এই অভিযানে যুক্তরাষ্ট্রের মোট খরচ দাঁড়িয়েছে 779.134 মিলিয়ন ডলার। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি মার্কিন বাজেটের একটি ক্ষুদ্র অংশ হলেও যুদ্ধের স্থায়িত্ব বাড়লে এই ব্যয়ের অঙ্ক কয়েক বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এদিকে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কেবল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নেই। লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 52 জনে দাঁড়িয়েছে, যা পুরো অঞ্চলের পরিস্থিতিকে আরও জটিল ও অস্থিতিশীল করে তুলেছে। অপারেশন এপিক ফিউরির এই বিশাল আর্থিক ব্যয় ও লেবাননের রক্তক্ষয়ী সংঘাত ইঙ্গিত দিচ্ছে 2026 সালে বিশ্ব এক ভয়াবহ সামরিক উত্তেজনার মুখোমুখি হতে যাচ্ছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।